হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আমার আবার একটা ছোট্ট ব্লগের ভিডিও নিয়ে। আর এই হলো বোলপুর শান্তিনিকেতন স্টেশন, যেখানে আমরা গিয়েছিলাম বসন্ত উৎসবের সময়। এইবার 2026-এ তোমরা হয়তো জানো শান্তিনিকেতনে আর সোনাঝুরিতে দোল উৎসব খেলা হয়নি সেরকম, কিন্তু আমরা যেহেতু প্রতিবার যাই তো এবারও গিয়েছিলাম। আর ওখানে গিয়ে জানতে পারলাম যে সোনাঝুরিতে এবার সেইভাবে দোল উৎসব খেলা হবে না। মনটা একটু খারাপ ছিল, কিন্তু এই স্টেশনে নামার পর এই যে অ্যাম্বিয়েন্সটা দেখে আমার মনটা আরও ভালো হয়ে গিয়েছিলো, কারণ শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। আর এরকম ট্রেনে উঠেই শুনতে পেলাম বাউলের গলা। তারপরে এই যে দেখো পরিবেশ কী সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে আমরা চললাম বোলপুর সোনাঝুরির হাটে। তো সোনাঝুরির হাটে এসে আমরা দেখলাম যে হাট বসেছে, যেহেতু দুদিন পর পর বসবে না, তো সেদিন অনেকটা ভালোই ভিড় ছিল। কেনাকাটা সারা হয়ে গেল, সন্ধেও লেগে গেছিলো। আমরা যার টানে আসি বোলপুর শান্তিনিকেতন, এই হচ্ছে আমার সেই জায়গা। আর এটা হলো সোনাঝুরিতে রোশনাই ভিলেজ রিসর্ট, আর এই হলো আমাদের রিসর্ট। দেখতেই পাচ্ছ এই দাদাগুলো সবাই আমাকে চেনে, এদের সাথে আমার খুব ভালো পরিচয় আছে। তো এই একটু গান টান শুনে আমরা একটু বাজার টাজারগুলো নিয়ে ঢুকে পড়লাম আমাদের রুমে। দেখতে থাকো। এই দিন যেহেতু সোমবার ছিল, তো আমাদের খাওয়া দাওয়ার অতটা আড়ম্বর ছিল না। তো আমরা ফল জল খেয়ে সোমবার দিন থাকি, তো আমরা সব কিছু নিয়ে গেছিলাম। এই দাদাদের কাছে আমাদের মার্কেটিং করে কিছু জিনিস এনে রাখা ছিল, তো তাদের কাছ থেকে নিয়ে আমরা ঢুকছি আমাদের ঘরে। আর এই যে রোশনাই ভিলেজ রিসর্ট, এখানে আমরা গত 5 বছর ধরে আসছি। সবার সাথে ভালো চেনাশোনা হয়ে গেছে। এই যে এদেরকে দেখতে পাচ্ছ, এদেরকেও আমি 5 বছর ধরেই দেখছি। তো উঠে গেলাম আমাদের অ্যাজ ইউজুয়াল ঘরে, আমরা যেখানে থাকি প্রতি বছর সেখানে এবারও ছিলাম। আমাদের পিছনে রাম স্যাম রিসর্ট। এই যে ওদের একটা সুইমিং পুল এবছরই নতুন করেছে দেখলাম। আর এই যে সেই জায়গা যেখানে আমরা সবাই ফটো তুলেছিলাম, বারবার এখানেই ফটো তোলার জন্য চলে আসছিলাম, কারণ ওখানে পাশেই বড় একটা পলাশ গাছ আর ওই সাদা লাল রঙের কাগজ ফুল গাছ, ওই গাছের জায়গাগুলোতে ছবিগুলো দারুণ আসছিল। এই যে আমাদের ঘর, এই ঘরটা সিমেন্ট দিয়ে বানানো হলেও পুরো ঠান্ডা, আর মাটির ঘরে থাকার যে অ্যাম্বিয়েন্স, এটা পুরোটা এই ঘরে আছে। আর ওই যে ছিল যামিনী রায়ের আঁকা ছবি। আর এই যে আমাকে দেখতে পাচ্ছ, আমি নামছি আমাদের সিঁড়ি দিয়ে। যামিনী রায়ের আঁকা ছবিতে তোমরা জানো তো কী বিশেষত্ব? ওই ছবিগুলোর যে মহিলাগুলো থাকে তাদের চোখগুলো ছবির থেকে বেরিয়ে থাকে, কারণ আমাদের বাঙালি মহিলাদের চোখ সুন্দর, সেটা বোঝানোর জন্যই উনি এভাবে ছবিটা আঁকেন। এই দেখো আমরা এসে এখানে বসলাম সবাই মিলে একসাথে জড়ো হয়ে। এভাবে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ওখানে ছিল, এখানকার মতো এত গরম এখনও পড়ে যায়নি। তো খুব মজা করেছি আমরা সবাই, যারা যারা আসি সবাই একসাথে হয়েছিলাম। একটু নাচ টাচ হলো, যেদিন এসেছি সেদিনই নাচ করেছি। এখানে কিছুটা ভিডিও আছে, এরপরেও তোমরা কিছুটা ভিডিও দেখতে পাবে। এই যে কিছুটা ফটো আমরা তুললাম সবাই মিলে। দেখো যে জায়গাটা বলছিলাম আমি, পরের দিন সকালে শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে বসন্ত উৎসবের জন্য একদম চলে আসলাম, ফটো তুললাম। এই যে আমার হাজব্যান্ড, আর এটা হলো রাজলক্ষ্মী, আর এই যে আমি। ফটোগুলো দেখে নাও, খুব সুন্দর ওখানে ফটো আসছিল। বন্ধুরা তোমরাও এসো, খুব ভালো রং খেলা হয় এখানে। রং খেলার থেকেও ভালো, সব থেকে বড় কথা অ্যাম্বিয়েন্স। এই দেখো আমরা কতটা মজা করেছি। এটা হলো জামাইবাবু আমার, আর এটা তো আমার হাজব্যান্ড, তোমরা জানো। কিছু রিলস টিলস বানিয়ে নিয়ে আমরা অনেক ভিডিও করে এবারকার বসন্ত উৎসবটা কাটিয়েছি। যে সন্ধ্যেবেলাতে আগের দিনেরই এটা ভিডিওটা, একটু নাচও তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম, তাই জন্য ভিডিওটা পরে আবার এর মধ্যে এডিট করে দিলাম। তো সন্ধেবেলা কাটার পরে দাদাকে নিয়ে আমরা একটু ঘরে বসলাম। দাদা আমাদের গান শোনাচ্ছিল সন্ধেবেলাতে। এটা তার পরের দিন, যেদিন আমরা বাড়ি চলে আসবো সেদিন, তার আগের দিন সন্ধে হয়ে এসেছিলো। সোনাঝুরি পুরো ফাঁকা, এখানে দাদারা গান করছে আর আমি
ওদিকে আমার মনের মতো, মনের ভাব প্রকাশ করার মতো একটু নাচ করছি। অনেকটা দূরে ছিলাম আমি, ওইখানকার গান শুনে আমি এইদিকে নাচ করছিলাম। আর এবারকার ক্যামেরাম্যান আমার রাজলক্ষ্মী, অন্যবার গেলেও এত ছবি তোলা হয় না, ও গিয়েছিল সাথে, তাই জন্য এত ছবি তোলা। কেউ ভুলভাল কিছু মনে করো না, আমি তো নাচ টাচ খুব একটা করি না। এই যে পরের দিন বাড়ি ফিরে এসে টাটা।